পুরুষোত্তম মাস বা মল মাসের ষষ্ঠ দিনে ভগবান যেমনভাবে দিন কাটাচ্ছে তেমনই আমাদেরও দিন কাটছে। সকাল থেকে রাত ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। জব কমপ্লিট হয়ে গেছে, তারপর রান্নাঘরে চলে এসেছি। হাঁড়িতে জল বসেছিলাম, জলটা গরম হয়ে গেছে, ডাল ধুয়ে এখন সেদ্ধ বসাচ্ছি ওই জল দিয়ে। এটা মটর ডাল, একটা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস এটাকে বেশি করে বসিয়ে দেবো। চালও ধুয়ে নিয়েছি, সেটাকে এখন তুলে দিয়েছি হাঁড়ির মধ্যে। তো বাজার যা আছে সেই অনুযায়ী রান্নাবান্না করছে। আর যা প্রচণ্ড গরম পড়ছে, আর তেমন হাবিজাবি করার ইচ্ছাও নেই। ঝিঙে আলু পোস্ত হবে, পোস্ত করবো বলে তাই আলুও বানিয়ে নিয়েছি, ঝিঙেটাও বানিয়েছি। আগে আলুটা ভেজে নিচ্ছি, তারপর ভাজা ভাজা হয়ে গেলে ঝিঙেটা দিয়ে দেবো। আর এদিকে পেঁপে ছিল একটু, ফুলকপি অল্প একটু ছিল, তো সেটা দিয়ে আলু দিয়ে ভেজে নিচ্ছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর তারপর নামাবার সময় মানে পোস্ত ছড়িয়ে দেবো। পোস্তটা বাটা হয়ে গেছে, হালকা একটু জল দিলাম, ঝিঙের জলই সেদ্ধ হয়ে গেছে আলু আর ঝিঙে। তো যাই হোক, এটা মাখো মাখো মতো হয়ে গেলে তারপর নামিয়ে নেব। হলুদ দিইনি, কেন হলুদ বাড়ন্ত। তো যা ছিল সেই অনুযায়ী হলুদটা মানে কৌটোটা ধুয়ে আর ডালে দিয়েছি, আর তাই বেশি হলুদ হয়ে গেছে। তারপর একটুখানি ফুটিয়ে নিয়েছি। তো প্রভুজি যখন হবে তখন সময় অনুযায়ী হলুদ কিনে নিয়ে আসবে। তো যাই হোক, এখন ভাজাটাও বেশি হলুদ হয়নি, ওই চেটে ভুজা দিয়েছি, আর যেটুকুনি ছিল সেটা ধুয়ে আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি। একটু বাদাম ভেজে নিচ্ছি, ওই ভাজাটার সাথে মিশিয়ে দেবো। তো রান্নাবান্না হয়ে গেছে, এই দেখো এই ভাজাটা করেছি, তার সাথে বাদাম ভাজাটা আলাদা করে গেছিলাম, ঝিঙে আলু পোস্ত, শশা, এখানে দইও আছে, আর ডালটা এপাশে করে রেখেছি, অন্যটা হয়ে গেছে। এই যে ডাল, একটু বেশি হলুদ হয়েছে, তা অনেকক্ষণ ফুটিয়েছে, কোনো গন্ধ লাগবে না, তবু যাই হোক কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে আম রেখে দিয়েছি, আম বানিয়ে তারপর ভগবানকে সেবা দিয়েছিলাম। আর মিষ্টি দইও ছিল, সেই একটু ভগবানকে দিয়েছি শশা দিয়ে। তো এখন আমরা প্রসাদ পাবো, তারপর আমারও বেরোবার আছে, প্রভুজির সাথে বেরিয়ে পড়বো। বাচ্চারা সব ঘরেই আছে। তা যাই হোক, গরম প্রচণ্ড পড়ছে, গরমে অবস্থা খারাপ। তো বেরিয়েছিলাম, তারপরে আমি আবার অটো করে চলে এসেছি। তো এখন বাড়ি ফিরছি। বললাম তো এসে দরজা খুলতে, ও এসে দরজা খুলবে। এখন বেশিরভাগ সময় চেষ্টা করি সকালবেলায় যাতে সমস্ত কাজ সেরে যেতে পারি, যাতে এসে আর কাজকর্ম সারতে যেখানে তাই 12:30 বেজে যায়, তখন আর গা হয় না, আর গরমে কষ্ট হয়। তো এসে একবারে অল্প একটু কাজ থাকলে সেটা করে নিয়ে একবারে স্নান করে নিই, নইলে এত গরমে ভালো লাগে না, করতে ইচ্ছা করে না। সকালবেলা করে ঘামিয়ে একবারে কাজ সেরে নিই, ঘর তো পরিষ্কার করা, বাসন মাজা সবই করে নিই। তো প্রভুজি আর আমি যখন বেরিয়েছিলাম তখন এই মুদিখানা কিছু নিয়েছিলাম, হলুদে নেওয়া হয়েছে, তো প্রভুজির ডিকিতে ছিল, সেইগুলো নিয়ে এসছে। তো এখন সেগুলো গুছিয়ে রাখছি। আর হলুদ, এদিকে পাউডার, দুধ নিয়ে এসছে, আর চাউমিন নিয়ে এসছে। বাচ্চারা মাঝে সাঝে টিফিনে বা রাতে রুটির বদলে চাউমিন করে দিই, সেই জন্য আটা মেখে নিচ্ছি। আর বেশি কিছু করবো না, ঝিঙে আলু পোস্ত আছে, তো একটুখানি বাদাম ভেজে নিয়েছি, বাদামটা ভেজে তুলে নিয়ে তারপরে কুমড়ো ছিল ভগবানের জন্য, কুমড়ো ভাজা দিয়ে আর রুটি, তার সাথে মিষ্টিও আছে। কুমড়োটা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজছি, শুধু ভগবানের জন্যই করছি। আর যেহেতু ঝিঙে আলু পোস্ত একটু ছিল, তো সেই জন্যে গরম গরম রুটি কটা করে নিয়েছি। আর এই রসগোল্লাকে দুধের মধ্যে ফুটিয়ে নিয়ে আর সেটাই ভগবানকে সেবা দেব। আর আম ছিল, আম দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। এই রাতের মহাপ্রসাদ। তো যাই হোক, এই আমাদের ঘরে কুমড়ো ভাজাটা অতটা সকলে পছন্দ করে না অন্ন দিয়ে, কিন্তু রুটি দিয়ে এরকম ঝিঝি করে ভাজলে ওরা সকলে খুব পছন্দ করে, নইলে খেতেও চায় না কুমড়ো ভাজা। এই রাতের মহাপ্রসাদ। আর একটু অন্ন ছিল, সেটাকে আবার ভেজে দিয়েছি ওই সকালে ভাজা দিয়ে, আর একটু কড়াতে নেড়ে ঘি দিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে ভাই বোনকে দিয়েছি, আর আমিও একটুখানি নিয়েছিলাম। এই পাচ্ছি এখন, আজকের মতো ভিডিওটা শেষ।